এখন আমরা দেখব হলো গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্টের কাজটা হলো যে কোনো একটা ছবির পিছনের অংশকে আমরা ডিলিট করে সেখানে আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো একটা কালার দিতে পারি, সেখানে অনেকগুলো মিক্সের একটা কালার দিতে পারি সেইখানে। এটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট টুল। এটাকে আমাদের করতে হলে প্রথমে যে কোনো একটা ছবি ওপেন করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা ছবি ওপেন করে নেই। ছবিটা ওপেন হয়ে গেলে আমরা এটাকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দিতে পারি। যেমন আমরা এখান থেকে এই ছবিটা আমরা ওপেন করে নেই। ওপেন হওয়ার পরে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের মুছে দিতে হবে, ঠিক আছে? আমাদের যে সাদা অংশটা আছে এটা আমরা মুছে দিব। মুছে দেওয়ার জন্য আমরা এখান থেকে যে কোনো টুল ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে ইরেজার টুল আছে, ইরেজার টুল নিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিতে পারি, বা ম্যাজিক ইরেজার টুলও নিতে পারি, ঠিক আছে? আমাদের অর্থাৎ সহজভাবে যে টুলের মাধ্যমে ইরেজ করতে পারি আমরা সহজভাবে ইরেজ করে তারপর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা। তাহলে ম্যাজিক ইরেজারের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। এখানে ক্লিক করলাম, এক ক্লিকে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। দুইটা ক্লিক করলাম, বাস আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এখন আমাদের পিছনে একটা নতুন একটা লেয়ার নিতে হবে। এখানে লেয়ার নেওয়ার জন্য আমাদের এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, ঠিক আছে? এখানে একটা ক্লিক করলাম, একটা নতুন লেয়ার চলে আসলো। লেয়ারটাকে আমরা টেনে ধরে নিচ দিকে ড্রাগ করে নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এই লেয়ারটাকে আমরা কালার করব এখন। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে আসলে গ্রেডিয়েন্ট টুল। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের গ্রেডিয়েন্ট অপশন চলে আসলো। এখান থেকে দেখেন বিভিন্ন টাইপের কালার আছে। প্রথম যে কালারটা এটা নিয়ে যদি আমরা নেওয়ার পর আমাদের কিভাবে কালারটা হয়, কালারটা করার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের মোড আছে। দেখেন প্রথম যে মোডটা এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ছবির এখানে ধরে আমরা যে কোনো একটা দিকে অথবা ছবিটা ধরে অথবা নিচ দিকে বা বাম দিকে ডান দিকে যে কোনো একটা দিকে যে টান দিয়ে আমরা দেখেন আমাদের এখানে একটা মিক্স কালার চলে আসলো, ঠিক আছে? এরকম বিভিন্ন টাইপের কালার আমরা দিতে পারি, ঠিক আছে? এটাকে আমরা যদি আবার অন্য কালার দিতে চাই তার আগে এই কালারটা আগে আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা কি করতে, বাদ না আসলে পিছনে আবার স্টেপ আমরা ব্যাক করবো। আমরা ব্যাক করার জন্য এডিট থেকে লেখা আছে দেখেন স্টেপ ব্যাকওয়ার্ড, ঠিক আছে? এটা ক্লিক করলে আমাদের পূর্ব অবস্থায় ফিরে আসবে। এখান থেকে আমরা অন্য একটা যদি নিই, এখানে যেমন এটা যদি আমরা এটা নিয়ে আমরা টান দিই, এইভাবে ধরে টান দিলাম, দেখেন এটা লাল এবং সবুজ কালার, ঠিক আছে? সরি, লাল এবং হ্যাঁ, লাল আর সবুজ কালার হয়ে গেল এখানে, ঠিক আছে? আমরা যদি এডিট স্টেপ ব্যাকওয়ার্ড, অর্থাৎ এখানে বিভিন্ন টাইপের ডিজাইন, আপনি যে কোনো একটা ডিজাইন আপনি এখানে ক্লিক করে সাপোজ আপনি এখানে যে কোনো জায়গাতে ধরে আপনার ডানে বা আমি উপরে নিচে ড্রাগ করলে দেখেন আমাদের এখানে কালারটা হয়ে গেল, ঠিক আছে? তো এখানে আপনার এটা টান দেওয়ার জন্য যদি আপনি একটু বড় করে টান দেন দেখেন আমাদের পিছনের কালারটা কেমন হয়। আর যদি আমরা এখান থেকে এটা টানটা ছোট করে দিই তাহলে আমাদের কালারটা কেমন হয় দেখেন। অর্থাৎ আপনি এই মাউসটা ড্রাগ কতটুকু বেশি করবেন কম করবেন এটার উপর নির্ভর করে আমাদের কালারটা কেমন হয়, ঠিক আছে? অর্থাৎ দেখেন একই জিনিস আমাদের ডান থেকে বাম থেকে যদি ডান দিকে টেনে ধরি তাহলে আমাদের কালারটা কেমন হয়, আবার যদি আমরা উপর থেকে নিচ দিকে টেনে ধরি তাহলে কালারটা কেমন হয়, আবার যদি আমরা এখান থেকে জাস্ট কোনাকুনি টেনে ধরি তাহলে আমাদের কালারটা আরেক রকম দেখা যায়। অর্থাৎ বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিতে পারি, ঠিক আছে? আমরা যেমন এটা নিলাম, এরপর এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। যেমন প্রথম ডিজাইন, এরপর যদি আরেকটা ডিজাইন এখানে নেই, এটা ক্লিক করলাম, দ্বিতীয় ডিজাইনটা দেখেন এখানে যদি টান দিলে আমাদের কালারটা একটু গোল গোল টাইপের হয়ে যায়, ঠিক আছে? এরপর যদি আমরা তারপরের অপশনটা নেই তাহলে দেখেন আমাদের কেমন হয় এটা, দেখছেন আরেক ডিজাইন হয়ে গেল। এখানে বিভিন্ন টাইপের ডিজাইন আছে। আমরা আরেকটা তারপরেরটা নেই, ধরে এরকম ড্রাগ করে দিলাম, এটা একরকম হয়। এরপর আমরা তারপরেরটা নেই, এটা ড্রাগ করে দিলাম, এটা আরেক রকম হয়, ঠিক আছে? এরপর আছে মুড, অর্থাৎ মুড হলো বিভিন্ন টাইপের মুড আছে এখানে নর্মাল। এরপর আমরা বিভিন্ন টাইপের, যেমন আমরা এখান থেকে যদি কালার বানটা নেই দেখেন আমাদের টান দিলে কেমন হয়, একটু কালারটা অন্যরকম হয়, ঠিক আছে? যাই হোক আমরা এখানে স্টেপ ব্যাকওয়ার্ড করে দিই। এখানে বিভিন্ন টাইপের কালার মোড আছে। যেমন এখানে লেখা আছে হার্ট লাইট, এটা যদি আমরা এইভাবে টেনে ধরি দেখেন একটু অন্য, একটু হালকা একটু অন্য টাইপের কালার এখানে চলে আসে। যাক আমরা নর্মালটা রাখি সবসময়। এখান থেকে আমরা প্রয়োজন মতো যে কোনো একটা নিতে পারি। আমার যদি মনে হয় যে এখান থেকে আমাদের যে গ্রেডিয়েন্টের অপশনগুলো আছে আমরা এখান থেকে অন্য গ্রেডিয়েন্ট নিতে পারি, ঠিক আছে? এখান থেকে আমাদের অপশন, এখান থেকে আমাদের দেখেন লেখা আছে কালার হারমোনিস 1, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর ওকে, দেখেন আমাদের এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখেন এখানে বিভিন্ন টাইপের কালার আছে। আমরা একটু কয়েকটা যদি দিয়ে দেখি, এখানে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আরও চেঞ্জ করতে পারি কালার হারমোনিস 1, কালার হারমোনিস 2, এখান থেকে ওকে, ওকে দেওয়ার পরে দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে আপনি চাইলে এখান থেকে সবগুলোই কালার বিভিন্ন টাইপের, অর্থাৎ আপনার একটা এক টাইপের কালার আপনি কয়েকটা আমরা এখান থেকে একটু প্র্যাকটিক্যাল দেখে নিতে পারি কেমন হয়। দেখেন এরকম বিভিন্ন টাইপের কালার এখানে হয়ে গেল, ঠিক আছে? তো এইগুলো আপনার আমরা এখান থেকে দেখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এরকম বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। যদি আমরা এখান থেকে আরেকটা ছবি ওপেন করি, যেমন এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিতে পারি এখান থেকে। যেমন আমরা এখান থেকে এই ছবিটা নিই, ওপেন, ওকে। আমরা যে কোনোভাবে পিছনের ছবিটা আমরা কেটে নিলেই হলো। যেমন আমরা ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে এটা ছবিটার পিছনের অংশ কেটে নিলাম, ঠিক আছে? এখানে একটা ক্লিক করলাম, পুরো অংশটা কেটে গেল। এখন আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিই, লেয়ারটাকে আমরা নিজেকে ড্রাগ করে নিয়ে আসি, ঠিক আছে? ড্রাগ করে যদি নিয়ে আসি, এরপর আমরা এখান থেকে
গ্রেডিয়েন্ট টুল ক্লিক করি এবং এখান থেকে আমরা যদি এরকম মনে হয় এখন আমাদের পূর্ব অবস্থায় ফিরে যাব, প্রথম অবস্থায়, তাহলে প্রথম কোনটা? কালার হারমোনিক্স 1, এটা প্রথম না, এটা কিন্তু আমাদের প্রথমে ছিল না। প্রথমটা নেওয়ার জন্য আমাদের রিসেট দিতে হবে, রিসেট গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটা ক্লিক করলে আমাদের প্রথম অবস্থায় ফিরে আসবে আবার, অর্থাৎ আগের অপশনে ফিরে আসলো। এখানে দেখেন আমাদের আগের মতো এখানে চলে আসলো, ঠিক আছে? অর্থাৎ এইভাবে আমরা যে কোনো একটা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখানে আরেকটা বিষয় আমাদের মিস্টেক হয়ে গেছে, সেটা হলো, আচ্ছা আমরা ছবিটা আবার ওপেন করি, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেটে নেই। আচ্ছা, এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। ওকে, এখন নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে লেয়ারটা আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। ওকে, অর্থাৎ আমাদের এখানে তো বিভিন্ন টাইপের কালার আছে, যদি এরকম হয় যে কালার আমাদের নিজের ইচ্ছা মতো তৈরি করবো, সেটা পারবো কিনা আমরা? অর্থাৎ আমাদের যেমন প্রয়োজন তেমন আমরা তৈরি করে নেব, এটা কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এটার কালারের উপরে ক্লিক করতে হবে আপনাকে। এটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে অপশন চলে আসলো, অর্থাৎ আমরা যে কালারটা নিয়েছিলাম, যেমন এই কালারটার অনুপাতে এই কালারগুলো আসছে, এখন আমরা চাইলে এডিট করে দিতে পারি। যেমন এখানে এই কালার আছে, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে আপনার লাল আছে, লালটা যদি চেঞ্জ করতে চান আপনি অন্য কালার নিতে পারেন। এখানে যেমন লাল লাল আছে, লাল না নিয়ে আমরা সাদা নিব। ওকে, সাদা নিয়ে নিলাম, দেখেন এখানে সাদা হয়ে গেল। যেমন এইটা কালার আছে, ঠিক আছে, এই কালারটা নিব না, তাহলে এটাকে এখানে ধরে নিচ দিকে মাউসটা চেপে ধরে নিচ দিকে ড্রাগ করে ছেড়ে দেন, তা কালারটা চলে যাবে। এই কালারটা লাগবে না, ধরে নিচ দিকে ড্রাগ করে ছেড়ে দেন, চলে যাবে, এরকম চলে যাবে। আবার এই কালারটা লাগবে না বা এই লাল কালারটা লাগবে না, ধরে নিচ দিকে টেনে দেন, চলে যাবে। এটাকে আপনার ডানে ভাবে নিতে পারবেন এইভাবে, এটাকে আপনার ডানে ভাবে মুভ করতে পারবেন আপনার প্রয়োজন মতো, ঠিক আছে? যদি মনে করেন যে, তাহলে আমি বলছিলাম এই কালারগুলো চেঞ্জ করতে গেলে বা এই কালারগুলো চেঞ্জ করতে গেলে এখানে ডাবল ক্লিক করতে হবে মাউসের। ডাবল ক্লিক করার পরে দেখেন অপশন আসলো কালার। এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কালার নিতে চান, এটাকে হালকা আছে, গাঢ় আছে, বিভিন্ন টাইপের কালার আছে, ওকে দিতে পারেন। যদি মনে হয় যে এখানে না আমি নতুন আরেকটা নিব, কালার কয়টা আছে আমাদের? একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে আরেকটা নেব, তাহলে এই খালি জায়গার উপরে মাউসের একটা সিঙ্গেল ক্লিক করলেই হবে। ক্লিক করলেই নতুন একটা কালার অপশন চলে আসবে এবং এটার উপরে মাউসে ডাবল ক্লিক করলেই আমাদের কালার অপশন আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার এখান থেকে নির্বাচন করতে পারেন। এইভাবে আমরা যেমন এখানে একটা নিব আমরা, তাহলে এখানে ডাবল ক্লিক করি, খালি জায়গার এখানে দেখেন নতুন একটা কালার অপশন চলে আসলো। এখান থেকে আমাদের প্রয়োজন মাফিক যে কোনো একটা কালার নিতে পারি, ঠিক আছে? এখন লেখা আছে নেম, অর্থাৎ এটার একটা নাম দিতে পারেন, অর্থাৎ নতুন যে একটা আপনার কাস্টম একটা ডিজাইন তৈরি করলেন, সেটা একটা আপনার নাম দিতে পারেন। যেমন এখান থেকে আমরা দিলাম নিউ গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আমরা নিউ গ্রেডিয়েন্টের নাম দিয়ে দিলাম এখানে। আচ্ছা, নতুন গ্রেডিয়েন্টের নাম আমাদের, ওকে, দেখেন আমাদের ইচ্ছা মতো যে গ্রেডিয়েন্টটা তৈরি করলাম সেটা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, দেখি আর কি করতে পারি, এখানে একটু গিয়ে দেখি। যেমন এখানে অপশন লিখলাম, এরপর আছে গ্রেডিয়েন্ট টাইপ, সলিড আছে, সলিড দিলে এরকম হয়, নয়েজ দিলে কেমন হয়, দেন কালারটা এরকম হয়ে যাবে। আমরা এটা একটু দিয়ে দেখি কেমন হয়, দেখেন নয়েজটা দিলে আমাদের কালারটা কেমন হয়ে গেল, ঠিক আছে? এরকম বিভিন্ন টাইপের কালার এটার মাধ্যমে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এরপর আছে এখানে কালার মোড, এগুলো চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দিলে এটা আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখেন এরকম বিভিন্ন টাইপের কালার আমরা এখান থেকে দিয়ে নিতে পারি, ঠিক আছে? আমরা তো এখানে স্টেপ ব্যাকওয়ার্ড আমরা যদি এটাকে এরকম চেঞ্জ করে দিই, দেখেন অর্থাৎ কালার একটাই কিন্তু আমাদের এটার মাধ্যমে এটা চেঞ্জ হয়ে গেল, দেখেন। অর্থাৎ এখানে বিভিন্ন টাইপের এটা, এরপর এগুলো ডানে বামে নিয়ে এগুলো একটু চেঞ্জ হয়, দেখেন। অর্থাৎ এখানে বিভিন্ন টাইপের কালার আছে, আপনি চাইলে ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করতে পারেন বা এখানে ইচ্ছা মতো সলিড করতে পারেন। এটা সলিড করলে এরকম চলে আসবে। অর্থাৎ আপনার সলিড বা এই নয়েজ আপনি যে কোনো কালার উপর করতে পারেন, এটার উপরে দেখেন যে কোনো কালার উপর আমরা এরকম নয়েজ বা সলিড কালার করতে পারি, ঠিক আছে? এই হলো আমাদের। আর এখানে তেমন কোনো অপশন নাই। অপাসিটি আমরা আগেও দেখেছি, অপাসিটি হলো এই কালারটা, অপাসিটি যত কম দিবেন এই কালারটা তত হালকা করে আসবে। যেমন আমরা এখানে হালকা করে দিলাম, দেখেন অপাসিটি কিন্তু এখানে কম আসলো, ঠিক আছে? অর্থাৎ কালারটা হালকা করে আসলো। আবার যদি 100% দিয়ে দিই তাহলে আমাদের কি হবে, কালারটা আমাদের গাঢ় করে আসবে, ঠিক আছে? তাহলে এটার মাধ্যমে আমরা দেখতে পারলাম যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ডে আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো যে কোনো একটা কালার নিতে পারেন। এখানে বিভিন্ন টাইপের কালার আছে, চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারেন। আবার যদি চান যে না আমার নিজের ইচ্ছা মতো কালার করবো, তাহলে এখান থেকে আপনি প্রথমে যে কোনো একটা চুজ করেন, এখান থেকে চুজ করার পরে তারপরে এটার উপরে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো কালারটা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? আশা করি এটা আপনি ভালো মতো বুঝতে পারছেন। তো এটা একটু অনেকটা বড় টিউটোরিয়াল হয়ে গেলে এটাকে করতে গেলে অবশ্যই আপনি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন যদি চান আপনি যেটা পুরোপুরি এটাকে কপি করে অন্য একটা পেজে নেবেন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি করি, সিলেক্ট থেকে অল, এটাকে কপি, এডিট, কপি করে আমরা নতুন একটা পেজে নিলাম। এখান থেকে নতুন একটা পেজ করলাম, নতুন একটা পেজ করে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের ছবিটা কিন্তু আসে না, শুধু ব্যাকগ্রাউন্ড আসছে। কারণটা কি? কারণটা হলো আমাদের এখানে লেয়ার কিন্তু দুইটা ছিল আমাদের, দেখেন একটা লেয়ার কিন্তু আমাদের শুধু এই লেয়ারটা সিলেক্ট ছিল। এখন আমাদের এই ছবি এবং পিছনে ব্যাকগ্রাউন্ড সহ আমরা কপি করবো। এই যে আমাদের কি করতে হবে, আগে ডিসিলেক্ট করে নিই। এখন লেয়ার দুইটাকে একটা বানাইতে হবে। দুইটা লেয়ার একটা কিভাবে বানাইতে হয়, লেয়ারের এখানে আমরা এই অপশনে গেলাম, এখান থেকে লেখা আছে মার্স মানে দুটাকে একসাথে করা, ঠিক আছে? মার্স ভিজিবল করে দিলাম, দেখেন লেয়ার দুইটা একসাথে হয়ে গেল। এখন যদি এটাকে সিলেক্ট করি, আমরা সিলেক্ট করে কপি করে নতুন একটা পেজ নেই। নতুন একটা পেজ নেওয়ার পর যদি এখানে পেস্ট করি আমরা,
এডিট থেকে পেজ দেন, তাহলে দেখেন আমাদের ছবি প্লাস পিছনের ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু আমাদের এখানে চলে আসলো। ঠিক আছে, তো আশা করি অবশ্যই ভালো মতো বুঝতে পারছেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।